আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পাইথন প্রোগ্রামিং সিরিজের নতুন একটি প্রোগ্রাম। কোন একটি সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে সেই সংখ্যাটি মৌলিক কিনা তা যাচাইয়ের জন্য একটি পাইথন প্রোগ্রাম রচনা করবো আজ আমরা বা শিখবো। আমরা প্রথমেই জানি যে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা বলতে আমরা সেই সংখ্যাকে বুঝি যে সংখ্যাকে ওই সংখ্যা নিজে এবং এক দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে যে সংখ্যা এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাকেই বলা হবে মৌলিক সংখ্যা। তো চলুন আমরা শুরু করি আজকে আমাদের পাইথন প্রোগ্রামিং কিভাবে একটি সংখ্যা ইনপুট নিয়ে সেই সংখ্যাটি মৌলিক কিনা তা যাচাই করার জন্য। তা আমরা পাইথনের জানি যে আইডিএল এর মাধ্যমে আমরা পাইথনের প্রোগ্রাম রচনা করতে হয়। আমরা অলরেডি আমি অলরেডি প্রোগ্রামটা লিখে রেখেছি। জাস্ট আমি শুধুমাত্র ব্রিফ করবো বা বর্ণনা করবো যে প্রোগ্রামটা কিভাবে কাজ করে। আমরা দেখি একটা নাম্বার ইনপুট নিয়ে দেখি, রান করি প্রোগ্রামটা। রান আমরা 11 নাম্বার দিয়ে 11 11 ইজ এ প্রাইম নাম্বার। আমি শর্ত কি বলেছিলাম যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে বলা হয় প্রাইম নাম্বার। আমরা জানি 11কে 1 এবং 11 দ্বারা ছাড়া অন্য কোনো নম্বর দিয়ে ভাগ করা যায় না। এখন প্রোগ্রামিং এটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখবো। হচ্ছে প্রথমে একটা নাম্বার নিব, নাম নামে একটা নাম্বার নিয়েছি যেটা ইন্টিজার টাইপের। এন্টারে নাম্বার, এন্টারে নাম্বার। ইফ নাম্বার গ্রেটার দ্যান 1, নাম্বার যেটা আমি ইনপুট নিব সেটা যদি একের চেয়ে বড় হয় তাইলে সে কি করবে, পরবর্তী লাইন কোথায়, ফর লুপ, ফর আই ইন রেঞ্জ 2, নাম, 1। এই 2 হলো আই এর শুরু এবং নাম হলো আই এর শেষ, এবং 1 হলো আই প্রতিবার 1 করে বাড়বে। মানে প্রথমবার আই এর মান 2, তাহলে পরের বার হবে কত, 3, তারপর হবে কত, 4, 4 করে 5। যদি এই সত্য নামে যে নাম্বারটা ইনপুট দিব সেই নাম্বারটা এই 2 লাইনের সত্য সম্পন্ন করে, তাহলে সে তৃতীয় লাইনে আসবে কোথায়, এখানে একটা কন্ডিশন ব্যবহার করেছে, ইফ নাম মডুলাস আই। মডুলাস বলতে হলো ভাগ শেষ, না ভাগ শেষ, মানে একটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে যে ভাগ শেষ থাকে সেটাকে বলা হয় মডুলাস। নাম মডুলাস আই ইকুয়াল ইকুয়াল 0। তার মানে আমি এখন যদি বলি যে আমি এখানে ইনপুট করেছিলাম কত, 11, 11 আর আই এর মান কত, শুরু 2, তাহলে 2 ভাগ 11, 11 যদি 2 দিয়ে ভাগ করি 5 দুগুণে 10, তাহলে ভাগশেষ কত থাকে 1। তাহলে নাম ভাগ নাম মডুলাস আই ইকুয়াল 0 হচ্ছে না, হচ্ছে কত 1। তাহলে অবশ্যই সেটা কি হবে, নাম্বার ইজ নট এ প্রাইম নাম্বার যদি 0 হয়। আর যদি 0 না হয় তাহলে কি করবে, এই লাইনটাকে সে, এই 3টা লাইনকে এক্সিট করবে, কোথায় যাবে, এলস, এই ইফের এলস প্রিন্ট ইজ এ প্রাইম নাম্বার। আমরা জানি 11টা 2 দিয়ে ভাগ করলে কত, 5 2 5, 10.2 বার যায়, আর 1 বেশি থাকে। তার মানে এই সত্যটা সে সম্পূর্ণ করেনি, না করার ফলে সে কি করবে, ইফ না হয় এলস এ আসবে। আমরা জানি ইফের 2টা সত্য, ইয়েস অর নো, ইয়েস অর নো। 11 মডুলাস আই নো, তাহলে কোথায় যাবে সে, এলস এ যাবে। এলস এ কি আছে, ইজ এ প্রাইম নাম্বার, ইজ এ প্রাইম নাম্বার। আমরা দেখি আরেকটা রান করে দেখি, 9 ইনপুট দিলাম 9, ঠিক আছে। 9 is not a prime number because 3 times 3 in 9, 9 প্রাইম নাম্বার না। দেখি আমরা সত্য অনুযায়ী 9 1 এর চেয়ে বড়, ঠিক আছে। তাহলে এখন ফর লুপে ঢুকে গেলাম। ফর লুপে কি করবো, দেখবো যে আই এর মান 2, নাম্বার 9, তাহলে 2 9 এর চেয়ে ছোট, ঠিক আছে। তাহলে কন্ডিশন সত্য, কি করবো, এই লাইনে আসবো, ইফ নাম্বার মডুলাস আই, নাম্বার 9 মডুলাস 2, তাহলে 9 মডুলাস 2 যদি হয় তাহলে কি হবে, তাহলে আমাকে দেখতে হবে যে 9 এর মধ্যে 2 কয়বার দেয়, 4 বার দেয়, এটা শূন্য হয়নি।
তাহলে এখন আমি কি করবো, এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে যেয়ে কি করবো, আয়ের মান 1 বাড়াবো। এখানে বলা আছে আয়ের মান 1 বাড়াবো। কত? 2 ছিল, এখন হবে কত? 3। আবার এখানে আসবো, নাম্বার মডুলাস আই, 9/3 যদি করা হয় তাহলে 3 3 9, ভাগশেষ কত? 0। তার মানে 3, 1 এবং 9 ছাড়া 3 দিয়ে, সরি 9, 1 এবং 9 ছাড়া 3 দিয়ে ভাগ যায়। কিন্তু আমাদের শর্ত ছিল কি, যে ওই প্রাইম নাম্বার বলা হবে ওই নাম্বারকে যে নাম্বারটি শুধুমাত্র 1 এবং ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না। কিন্তু 9 1 এবং 9 ছাড়াও 3 দিয়ে ভাগ হচ্ছে, তার মানে 9 কখনোই প্রাইম নাম্বার হতে পারে না। এজন্য বলেছে 9 is not a prime number because 3 times 3 in 9, 3 এর মধ্যে 9 এর মধ্যে 3 বার যায়। আমরা আরেকটা নাম্বার নিয়ে দেখি, আসলে করি। আমরা দেখি 15, 15 প্রাইম নাম্বার না, কেন দেখি। নাম্বার ইকুয়াল 15, 1 এর চেয়ে বড়, তাহলে এখানে আসলো আই এর মান কত? 2, নাম্বার মান কত? 15। আমরা এখানে লিখি 15, তাহলে 15 হচ্ছে 2 ছোট। ঠিক আছে, নিচে আসলাম, ইফ নাম্বার মডুলাস আই ইকুয়াল 0, নাম্বার মডুলাস আই ইকুয়াল 0, তাহলে 15/2, 15 মধ্যে 2 কতবার যায়? 7 বার, 1 বেশি থাকে, হয় না। ঠিক আছে, তাহলে আমি কি করবো, 2 এর মান, আই এর মান 2 ছিল, এখন কত করব? 3 করব। ঠিক আছে, তাহলে এখন আসি, ইফ নাম্বার মডুলাস আই, নাম্বার 15 আর আই এর মান কত এখন? 3, 15 3 দিয়ে ভাগ করলে কত আসে? 5। এজন্য বলছে বিকজ 3 টাইমস 5 in 15, তার মানে 3 15 মধ্যে 5 বার যায়। কারণ আমাদের যে শর্ত, যখনই এই কথা বলবে এই শর্ত ফুল হবে, তখনই সে করবে, ব্রেক করবে। তো কোথায় আসবে, যদি এটা আউটপুট হয় এখানে সে পেয়ে যায়, তাহলে আউটপুটটা এখানে রান করবে। যদি ব্রেক হওয়ার পরে আউটপুট পেয়ে যায়, তাহলে সে এখানে রান করবে। আর যদি এই ইফের জন্য যদি 1 এর চেয়ে বড় না হয়, দেখি আমরা, এক আসলে 1 প্রাইম নাম্বার হওয়া ছিল, এজন্য 1 প্রাইম নাম্বার নেই। যদি নাম্বার 1 এর চেয়ে বড় হয় তাহলে এখানে ঢুকবে, আর 1 এর চেয়ে যদি বড় না হয় বা 1 হয়, তাহলে এলস, সরাসরি ইফের এই এলস প্রিন্ট ইজ নট এ প্রাইম নাম্বার। এজন্য আমরা যখন 1 দিয়েছি তখন প্রাইম নাম্বার দেখা গেছে, যখন 0 দিয়েছি তখন প্রাইম নাম্বার দেখিয়েছে। সুতরাং আমরা দেখবো যে এখানে যে নাম্বারটা আমরা ইনপুট দিব সেই নাম্বারটা কোনোভাবে এই 2 থেকে ওই নাম্বার পর্যন্ত যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বার দিয়ে আমরা ভাগ করে দেখবো, এই লাইনটা, এই কন্ডিশনটা চালিয়ে দেখবো। যদি যে কোনো একবার সেটা কোনো ওই 1 এবং ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যায়, তাহলে আমরা বুঝবো এটা প্রাইম নাম্বার না, অবশ্যই এটা একটা নট প্রাইম। তো আহ, আশা করি খুব সুন্দর ভাবে আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদের লাইক এবং কমেন্টস এর কারণে বা আপনাদের ভালো লাগার জন্যই পরবর্তীতে আমি আরো নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ বোধ করি। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এটা দেখে বাসায় প্র্যাকটিস করে শেখার চেষ্টা করবেন যে কিভাবে পাইথন এর মাধ্যমে একটা নাম্বার ইনপুট নিয়ে সেই নাম্বারটা প্রাইম কিনা বের করা যায়।